হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ক্যাসকেডিং রোলব্যাক নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিও লেকচারগুলোতে হচ্ছে আমরা রিড রাইট প্রবলেম বা কনফ্লিক্ট বা রাইট রিড কনফ্লিক্ট, তাই না, রাইট রাইট কনফ্লিক্ট, এই কনফ্লিক্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এর মাঝখানে হচ্ছে আমরা ডার্টি রিড প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম যে একটা ট্রানজ্যাকশন যদি আরেকটা ট্রানজ্যাকশনের উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে এই ডার্টি রিডের প্রবলেমটা দেখা দেয়। তো আজকে আমরা ক্যাসকেডিং যে রোলব্যাক নিয়ে যে আলোচনা করছি, তো এটা মোটামুটি ডার্টি রিড যেই প্রবলেমটা আছে সেটার একটা সলিউশন বলা চলে। তো দেখি এটা আসলে বলতে কী বোঝায়, ক্যাসকেডিং রোলব্যাক বলতে আসলে কী বোঝায়। তো তার আগে আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি যে ধরেন একটা পরীক্ষার হলে তিনজন স্টুডেন্ট আছে, হ্যাঁ, তিনজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এবং তারা এরকম বেঞ্চে বসে আছে, ঠিক আছে, এটা হচ্ছে তিনটা বেঞ্চ। তো নর্মালি যেটা হয় পরীক্ষার হলে, হ্যাঁ, যে এটা হচ্ছে স্টুডেন্ট নাম্বার 1, এটা হচ্ছে স্টুডেন্ট নাম্বার 2, এটা হচ্ছে স্টুডেন্ট নাম্বার 3। তো স্টুডেন্ট নাম্বার 1 ধরা হচ্ছে খুব ভালো স্টুডেন্ট, এরপরে স্টুডেন্ট 2, এরপরে স্টুডেন্ট 3, এরকম সিরিয়ালি, হ্যাঁ। তো স্টুডেন্ট নাম্বার 1 তাকে যে কোশ্চেন দেওয়া হয়েছে, হ্যাঁ, তো সেই কোশ্চেনের অনুযায়ী সে উত্তর লিখতেছে তার খাতাতে, সে কাউকে ফলো করতেছে না, মানে কারো থেকে সে দেখতেছে না, হেল্প নিচ্ছে না। স্টুডেন্ট 2 সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হচ্ছে স্টুডেন্ট 1-এর উপরে, মানে স্টুডেন্ট 1 খাতায় যা যা লিখতেছে স্টুডেন্ট 2 হুবহু সেগুলো কপি করতেছে। ওকে, সিমিলারলি স্টুডেন্ট 3 স্টুডেন্ট 2-এর উপর ডিপেন্ডেন্ট, তার মানে স্টুডেন্ট 2 খাতায় যা যা লিখতেছে স্টুডেন্ট 3 সেইগুলাই কপি করে ওর খাতায় লিখতেছে। তার মানে আমি যদি চিটিংয়ের কথা বলি এক্সামে, হ্যাঁ, তো এক্সামে যেটা হয় আর কি, যে স্টুডেন্ট 1 তার মন মতো লিখতেছে, সো স্টুডেন্ট 2 যেহেতু স্টুডেন্ট 1-এর সব কিছু ফলো করতেছে, মানে সে খাতায় যা লিখতেছে সে তাই সেইগুলাই এক্স্যাক্টলি তার খাতায় লিখতেছে। আবার স্টুডেন্ট 3 স্টুডেন্ট 2-কে ফলো করতেছে, স্টুডেন্ট 2 তার খাতায় যা যা লিখতেছে সে তার খাতায় সেগুলো কপি করতেছে, মানে লিখতেছে আর কি। ওকে, তো কোনো একটা সময় গিয়ে দেখা গেছে যে স্টুডেন্ট 1 একটা পেজে যা যা লিখছে সব ভুল, তার মানে সে যদি ওই পেজ থেকে কোনো কিছু কেটে দেয় তাহলে ওটাকে ফলো করবে কে? স্টুডেন্ট 2, স্টুডেন্ট 2ও ওই পেজ থেকে সব কিছু কেটে দিবে। দেন ওইটাকে ফলো করবে কে? স্টুডেন্ট 3, স্টুডেন্ট 3ও ওই পেজ থেকে সব কিছু কেটে দিবে, তাই না? তার মানে দেখেন ডিপেন্ডেন্সিটা কোথায়, যে স্টুডেন্ট 1-এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে স্টুডেন্ট 2, স্টুডেন্ট 2-এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে স্টুডেন্ট 3। তো আমরা এখানে ডার্টি রিড প্রবলেম মানে এই তিনটা ট্রানজ্যাকশন নিয়ে কিন্তু সেম প্রবলেমে পড়ছি। সেটা কেমন, যে টি ওয়ান ট্রানজ্যাকশন যেই ভ্যালুটাকে রাইট করতেছে সেই রাইট করা ভ্যালুটাকে রিড করতেছে হচ্ছে T2 ট্রানজ্যাকশন। আবার T2 ট্রানজ্যাকশন যেই ভ্যালুটাকে রাইট করতেছে সেই রাইট করা ভ্যালুটাকে রিড করতেছে হচ্ছে T3 ট্রানজ্যাকশন। এবং আমরা এখানে যে ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছি এই ট্রানজ্যাকশন বলতেছে হচ্ছে প্যারালাল ট্রানজ্যাকশন, এবং আমাদের এইখানে যে কনফ্লিক্টগুলো হচ্ছে এই সব কনফ্লিক্টগুলাই হচ্ছে প্যারালাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। ওকে, তো আমি এখানে বলতেছি যে T2 ট্রানজ্যাকশন ডিপেন্ডেন্ট হচ্ছে T1-এর উপরে, T3 ট্রানজ্যাকশন ডিপেন্ডেন্ট হচ্ছে T2-র উপরে, এবং T1 ট্রানজ্যাকশনে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই প্রবলেমের যেই প্রভাবটা সেই প্রভাব পড়বে হচ্ছে T2 ট্রানজ্যাকশনের উপরে। T2 ট্রানজ্যাকশনে যদি কোনো প্রবলেম হয় সেটার প্রভাব পড়বে হচ্ছে T3 ট্রানজ্যাকশনের উপরে। এখন আমাদের এখানে এই প্রভাবটা, আমি যে প্রভাবটা বলতেছি এটা কি, যেমন এখানে তো স্টুডেন্ট 1 যদি একটা পেজ কেটে দেয় স্টুডেন্ট 2 সেটা দেখে তার পেজও কেটে দিবে, স্টুডেন্ট 3ও তার পেজ কেটে দিবে, তাই না? তো আমাদের এখানে আসলে কি প্রবলেম হবে, আমাদের এখানে প্রবলেম হবে যদি সিস্টেম ফেল হয়, ঠিক আছে, মানে ট্রানজ্যাকশন যদি কোথাও গিয়ে ব্রেক করে তাইলেই হচ্ছে আমাদের প্রবলেম। যদি ট্রানজ্যাকশন সাকসেসফুলি এক্সিকিউট হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নাই, কিন্তু যদি কোথাও গিয়ে ট্রানজ্যাকশন ব্রেক করে তাইলে হচ্ছে আমাদের প্রবলেম। ওকে, যেটা হচ্ছে আমরা গত ভিডিও লেকচারগুলোতে আলোচনা করেছিলাম। আপনারা যারা ক্যাসকেডিং রোলব্যাকের এই ভিডিও লেকচারটা দেখছেন তাদের আমি রিকোয়েস্ট করব আপনারা প্রিভিয়াস যে ভিডিও লেকচারগুলো আছে ওগুলো দেখে দিন এখানে আসবেন, আদারওয়াইজ বুঝতে একটু কষ্ট হতে পারে। ওকে, আচ্ছা, তো ক্যাসকেডিং রোলব্যাক এখন কি বলতেছে, যে তোমার সোর্স ট্রানজ্যাকশন যদি কোথাও গিয়ে ব্রেক করে, যেমন ধরেন আমার সোর্স ট্রানজ্যাকশন হচ্ছে T1 এবং এই তিনটা ট্রানজ্যাকশনই সেম ডেটাবেজের সেম ভ্যালুকে রিড রাইট করতেছে। হ্যাঁ, ধরেন যে আমাদের ডেটাবেজে এর ভ্যালু আছে হচ্ছে 1000, সো এই এর ভ্যালুকে T1 T2 T3 এই তিনটা ট্রানজ্যাকশনই রিড রাইট করতেছে। ওকে, তো আমরা জানি যে এই ধরনের প্রবলেম হয় ডেটাবেজের সেম ভ্যালুকে রিড রাইট করার ক্ষেত্রে। ওকে, এবং প্যারালাল ট্রানজ্যাকশনে। আচ্ছা, তো আমি বলতেছি যে এখানে আমার সোর্স ট্রানজ্যাকশন কোনটা? T1। সো ধরলাম T1 যদি
এইখানে ব্রেক করে, ঠিক আছে, এই যে এখানে এসে যদি T1 ব্রেক করে বা ফেল করে, ট্রানজ্যাকশন যদি ফেল করে, তাহলে ক্যাসকেডিং রোলব্যাক কি বলতেছে যে T1 যদি এখানে ফেল করে তাহলে T1 কি করবে, এখান থেকে রোল ব্যাক করবে, মানে আবার তার প্রিভিয়াস অবস্থানে ফিরে যাবে। তাহলে T1 যদি রোল ব্যাক করে এখান থেকে, তাহলে T2ও রোল ব্যাক করবে এবং T3ও রোল ব্যাক করবে। ঠিক আছে, সিম্পল একটা কনসেপ্ট। ক্যাসকেডিং রোলব্যাক কি বলতেছে যে তোমার সোর্স ট্রানজ্যাকশন, আবার বলছি, তোমার সোর্স ট্রানজ্যাকশন যদি ফেইল হয় এবং সে যদি রোলব্যাক করে, তাহলে তাকে ফলো করে বাকি যে ট্রানজ্যাকশনগুলো সেগুলোও কিন্তু রোলব্যাক করবে। যেমন T1-এর উপর ডিপেন্ডেন্টকে T2, তাইলে T1 যেহেতু রোলব্যাক করতেছে 100% T2ও রোলব্যাক করবে। T2-র উপর ডিপেন্ডেন্টকে T3, তাইলে T2 যদি রোলব্যাক করে তাহলে T3ও রোলব্যাক করবে। ঠিক আছে, এটাই হচ্ছে কনসেপ্ট। এই রোলব্যাকটা কেন, এই রোলব্যাক করলে কি আসলেও কোনো আমাদের বেনিফিট হচ্ছে কিনা? হ্যাঁ, বেনিফিট হচ্ছে কেমন, যে দেখেন এখানে যেহেতু এখানে T1-এ যদি এখানে এসে যদি ফেইলার হয়, মানে সিস্টেম যদি ফেল হয় বা ট্রানজ্যাকশন যদি এইখানে যদি এসে ব্রেক করে, তাহলে এই T1-এর যে রাইট করা যে ভ্যালুটা আছে সেটাকে রিড করছে কি T2। তাহলে T1 যদি এখান থেকে রোল ব্যাক করে, তার মানে কি আর প্রথমে কি করতেছে সে, এর ভ্যালু রিড করতেছে না, আর মানে হচ্ছে রিড, তার মানে কি এর ভ্যালু এখানে তো সে 1500 করছিল, আবার এটা 1000 হয়ে যাবে বা 1000 হয়ে যাবে, তাই না? কিন্তু এইখানে T2 রিড করতেছে কি এর আপডেটেড ভ্যালু না, মানে 1500কে রিড করতেছে না। তার মানে T2 যদি রোল ব্যাক না করে এখানে, তাই না, T2 যদি এখানে রোল ব্যাক না করে, আর আর এ যদি এর প্রিভিয়াস অবস্থানে ফিরে যায়, তার মানে T2 এখানে যে কাজটা করতেছে এটা তো পুরোপুরি ইনভ্যালিড হয়ে যাবে, তাই না, যেটা আমরা ডার্টি রিড প্রবলেমে দেখেছিলাম, রাইট? ঠিক আছে, সো এই জন্যে বলা হচ্ছে যে তোমার সোর্স ট্রানজ্যাকশন যদি রোল ব্যাক করে তাহলে তাকে ফলো করে বাকি যে ট্রানজ্যাকশনগুলো আছে সবগুলাই রোল ব্যাক করবে। সো T1 যদি এখানে ব্রেক করে যদি T1 রোল ব্যাক করে, তাহলে T1-কে ফলো করে T2ও রোল ব্যাক করবে, T2-কে ফলো করে T3ও রোল ব্যাক করবে। ওকে, এটাই হচ্ছে আপনার ক্যাসকেডিং রোলব্যাক। তো আশা করি আপনারা সবাই ক্যাসকেডিং রোলব্যাক সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।